হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। আজকে আবার এসে গেছি তোমাদের সামনে। চলো, আজকে আমাদের পরপর কয়েকদিন ট্রান্সলেশন চলছিল, মাঝখানে ড্রপ দিয়েছিলাম। চলো, আজকে আছে ট্রান্সলেশন কিসের ওপর? কন্ডিশনাল সেন্টেন্সের ওপর। তোমাদের আমার কন্ডিশনাল সেন্টেন্সের উপরেও ভিডিও আছে, তোমরা দেখে নিও। চলো দেখি আজকে কিছু সেন্টেন্স কিভাবে তোমরা কন্ডিশনাল সেন্টেন্সে তোমরা বাংলা থেকে ইংলিশে তোমরা ট্রান্সলেট করবে। খুব সহজ। এটা কন্ডিশনাল সেন্টেন্স অর্থ হচ্ছে শর্ত। চলো আমরা দেখে নিই। যদি আমি লটারি জিততাম, আমি একটা বাড়ি কিনতাম। অর্থাৎ যদি যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি সে এটা করতো তাহলে আমি এটা করব। এটা একটা শর্ত, কন্ডিশন। তবে এটারও ক্লাসিফিকেশন আছে। চলো, এটা হলো যদি আমি লটারি জিততাম আমি একটা বাড়ি কিনতাম অর্থে আমি লটারি জিততে পারিনি, অর্থাৎ এখানে একটা অনুতাপ আছে। ঠিক আছে, যদি আমি জিততাম আমি একটা বাড়ি কিনতাম। এখানে কি হবে? আমি জিততাম, এটা পাস্ট টেন্স। চলো দেখি, যদি আমি জিততাম, ইফ সেন্টেন্সটা বেশিরভাগই শুরু হয় কন্ডিশনাল সেন্টেন্সে ইফ দিয়ে। ইফ আই ওন এ লটারি, I would buy a big house. আমি একটা বাড়ি কিনতাম, আমি একটা বড় বাড়ি। I would buy a big house. যদি আমি লটারি জিততাম, if I own a lottery. আর যদি আমি লটারি জিতি, তাহলে if I win a lottery. যদি আমি লটারি জিতি, অর্থাৎ এখন আমি জিতিনি, এটা কিন্তু ওখানে কিন্তু অনুতাপ নেই। যদি আমি লটারি জিতি, if I win a lottery, I will buy a big house. তাহলে আমি একটা বাড়ি কিনবো। I will buy a big house. এখানে কি আছে? আমি একটা বাড়ি কিনতাম, তাহলে I would buy a big house. আর আমি একটা বাড়ি কিনবো, I will buy a big house. If I own a lottery, যদি আমি লটারি জিততাম, I would buy a big house. তাহলে কতটা সহজ দেখো। এখানে দুটো সেন্টেন্স। আমি একটা লটারি জিততাম, আমি বাড়ি কিনতাম। আমি যদি লটারি জিতি, if I win a lottery, আমি একটা বাড়ি কিনবো, I will buy a big house. I shall buy a big house. ওকে? যদি তুমি আসো আমি তোমাকে সাহায্য করব, এটা জেনারেল কন্ডিশন। তুমি যদি আসো তাহলে আমি তোমাকে সাহায্য করব। If you come, I will help you. I will help you. আমি তোমাকে সাহায্য করব, এটা জেনারেল কন্ডিশন। যদি তুমি আসো তাহলে আমি তোমায় সাহায্য করব। If you come, I will help you. Understood? আচ্ছা, যদি আমি তুমি হতাম, আমি তাকে ক্ষমা করে দিতাম। যদি আমি তুমি হতাম, আমি তাকে ক্ষমা করে দিতাম। মানে যদি আমি তুমি হতাম, অর্থাৎ এটা হচ্ছে ইমাজিনেশন। আমি তো তুমি হতে পারবো না কোনোদিনও। তাহলে এখানে কি হবে? If I were you. যদি আমি তুমি হতাম, যখন আমরা কোনো কিছু কল্পনা করি, ইমাজিন করি, অর্থাৎ সেটা আমি কোনোদিনও করতে পারবো না বা হতে পারবো না। যদি আমি পাখি হতাম, যদি আমার দুটো ডানা থাকতো, তার মানে সেটা ইমাজিনেশন। ঠিক আছে? If I were you, I would have forgiven him. I would have forgiven him. যদি আমি তুমি হতাম, if I were you, I would have forgiven him. I would have forgiven him. কেন এখানে forgiven? এখানে ক্ষমা করে দিতাম, অর্থাৎ এখানে ফিউচার পারফেক্ট। ঠিক আছে? I would have forgiven him. নেক্সট দেখো, যদি সে আমায় ফোন করতো, আমি তাকে ঠিকানা দিতাম। যদি সে আমায় ফোন করতো, আমি তাকে ঠিকানা দিতাম। দুটো করে সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সে দেখো ইফ দিয়ে শুরু। একটু চেঞ্জেস আছে। ইফ, যদি সে আমায় ফোন করতো। If he or she had phoned. If he had phoned me, I would have given
her address. If she had phoned me, if he had phoned me বা called me বা telephoned me, যদি সে আমায় ফোন করতো, if had phoned me, আমি তাকে ঠিকানা দিতাম, I would have given her address. I would have given her address. Understood? দেখো কত সহজেই তোমরা এগুলো কিন্তু লিখতে পারবে। শুরুটা দেখো আর নেক্সট সেন্টেন্স গুলোকে দেখো। এবারে দেখো, যদি সে আমায় ডাকতো আমি খুশি হতাম, তার মানে সে আমাকে ডাকেনি, তার মানে আমি দুঃখী, অর্থাৎ এখানে একটা অনুতাপ বা রিপেন্ট আছে, ঠিক আছে। যদি সে আমায় ডাকতো আমি তাহলে খুশি হতাম। কি লিখবে এখানে? ইফ হি হ্যাড called me, if he had called me, যদি সে আমায় ডাকতো, if he had called me, I would have been happy. যদি সে আমায় ডাকতো তাহলে আমি খুশি হতাম। এখানে একটা অনুতাপ, সে আমাকে ডাকেনি অর্থাৎ আমি দুঃখী। তাহলে এখানে কি লিখলাম? যদি সে আমায় ডাকতো, if he had called me, আমি খুশি হতাম, I would have been happy. been অর্থাৎ এখানে was এর জায়গায় আমরা been ব্যবহার করলাম, be verb, ঠিক আছে। I would have been happy. নেক্সট দেখো, এখানটা থেকে লিখি যে যদি আমি লটারি জিততাম আমি একটা বাড়ি কিনতাম। আন্ডারস্টুড? ইফ আই ওন এ লটারি আই উড বাই এ বিগ হাউস। যদি তুমি আসো আমি তোমাকে সাহায্য করব, ইফ ইউ কাম আই উইল হেল্প ইউ। নেক্সট দেখো, এখানে আছে পাছে সে রেগে যায় তাই আমি তাকে ডাকিনি। পাছে সে রেগে যায়, পাছে সে রেগে যায় তাই আমি তাকে ডাকিনি। এখানে দেখো, এখানে একটা নতুন ওয়ার্ড আছে পাছে। এই পাছে কথাটার ইংলিশ হচ্ছে লেস্ট, এলইএসটি, লেস্ট, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে কি আমি লিখবো? সাবজেক্ট আছে আমি তাকে ডাকিনি, আমি তাকে ডাকিনি পাছে সে রেগে যায়, আমি তাকে ডাকিনি পাছে সে রেগে যায়। তাহলে এখানে আমি কি লিখবো? I did not call him, I did not call him. এবার আমি কি লিখবো? Lest he should be angry, lest he should be angry. I did not call him, আমি তাকে ডাকিনি। কেন ডাকিনি? পাছে সে রেগে যায়, lest he should be angry, ঠিক আছে। তাহলে এখানে lest এর ব্যাপারে আমি কি লিখবো? lest এর পর হচ্ছে সাবজেক্ট, তারপরে should be, তারপরে হচ্ছে অবজেক্ট। ওকে, I did not call him lest he should be angry. পাছে সে কাঁদে আমি তাই তাকে বিস্কিট দিয়েছিলাম, আমি তাকে বিস্কিট দিয়েছিলাম। কি হবে? I gave, পাছে সে কাঁদে আমি তাই তাকে বিস্কিট দিয়েছিলাম, আমি তাকে বিস্কিট দিয়েছিলাম। I gave him biscuit, I gave him biscuit lest he should be crying, lest he should be crying. পাছে সে কাঁদে তাই আমি তাকে বিস্কিট দিয়েছিলাম, আমি তাকে বিস্কিট দিয়েছিলাম, I gave him biscuit lest he should be crying. তাহলে একই ধরনের দেখো সেন্টেন্স, এরকম পাছে দিয়ে যখন শুরু হবে পরেরটা আগে লিখবে। পাছে সে কাঁদে তাই আমি তাকে ডেকেছিলাম, পাছে সে ভুলে যায় তাই আমি তাকে পড়িয়েছিলাম। তাহলে আমি তাকে পড়িয়েছিলাম অর্থাৎ সাবজেক্ট আগে, তারপরে পাছে। আন্ডারস্টুড? নেক্সট দেখো আরেকটা সেন্টেন্স, যদি তার টাকার প্রয়োজন হয় আমি তাকে, আচ্ছা যদি তার টাকার প্রয়োজন হয় আমি তাকে
টাকার প্রয়োজন হয়, যদি তার টাকার if he or she needs অর্থাৎ প্রয়োজন, if he needs money I will help him with money, অর্থাৎ টাকা দিয়ে সাহায্য করব। বা যদি তার প্রয়োজন হয় আমি তাকে যে কোনো ভাবে সাহায্য করব, I will help him any kinds। ঠিক আছে, তাহলে কি লিখলাম আমি? যদি তার টাকার প্রয়োজন হয়, এটা সিম্পল জেনারেল কন্ডিশন। যদি তার টাকার প্রয়োজন হয় আমি তাকে টাকা দিয়ে সাহায্য করব। if he needs money, যদি তার প্রয়োজন হয় টাকার, I will help him with money, I will help him with book, I will help him with etc etc। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো। এখানে আমি তাকে সাহায্য করব, যখন করব অর্থাৎ এটা ফিউচার টেন্স, তখন আমি কি ব্যবহার করছি? উইল হেল্প, আমি তাকে সাহায্য করব। আর তাকে সাহায্য করতাম, তখন উড ব্যবহার করছি, উড হ্যাভ। ঠিক আছে, তাহলে কোথায় উড ব্যবহার করছি? যখন আমরা পাস্ট অতীতকালে তাকে করতাম, তখন উড ব্যবহার করছি। আর শুরুটা সবসময় যদি অর্থাৎ ইফ দিয়ে শুরু হচ্ছে। তাহলে আশা করি আজকে তোমরা এই যে কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে কিভাবে ট্রান্সলেশন করবে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো, ভিডিও বড় করাটা বড় কথা নয়, ম্যাটারটা কি সেটাকে বুঝে নেওয়া। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কন্ডিশনাল সেন্টেন্স শুরু করবে আর কিভাবে এক একটা স্ট্রাকচার, কোথায় আমি ইফ ব্যবহার করেছি, কোথায় লেস ব্যবহার করেছি, তাই দেখেছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, ভালো লাগে, তোমরা অবশ্যই একটা লাইক করো। আর সাবস্ক্রাইব যারা এখনো করো তারা সাবস্ক্রাইব করো, প্র্যাকটিস করো। টাটা বাই।